নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকেই প্রশ্ন করে যে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য মিনিমাম কত টাকা দরকার। আমি বলবো সেক্ষেত্রে আপনি 500 টাকাতেও আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। এটা শুনে অনেকেই হাসবে, 500 টাকায় আবার কী হয়। আমাদের স্টক মার্কেটে একটা টুল আছে যেটাকে বলা হয় এসআইপি, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনি তার মাধ্যমে আপনি এই স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের মাধ্যমে আপনি মাসে মাসে টাকা জমিয়ে আপনি স্টক মার্কেটে ধীরে ধীরে ইনভেস্ট করতে পারেন। তাই যদি কেউ বলে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার, সেটা ভুল। আপনি 500 টাকা থেকে ধীরে ধীরে অল্প অল্প করে স্টক মার্কেটটাকে বুঝতে শিখুন। তারপরে আপনি আপনার অ্যামাউন্টটা ধীরে ধীরে বাড়াতে পারেন। প্রথমে যে আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট করতে হবে এমনটা কোনো কারণ নেই। আপনার যে ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনি একটা 500 টাকা দিয়ে একটা এসআইপি আপনি প্রথমে চালু করুন। এবার এসআইপিটা কিছুদিন চালু করার পর আপনি দেখবেন যে এসআইপিতে কোন কোন স্টকগুলো আপনার আছে যেগুলোর মধ্যে আপনি আপনার টাকাটা ইনভেস্ট করছেন। এবারে আপনি সেই স্টকগুলো সম্পর্কে ধীরে ধীরে গুগলে সার্চ করে আপনি জানতে পারেন এবং সেই পার্টিকুলার স্টকগুলোকে ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে ধীরে ধীরে কিনতে পারেন। তাহলে দেখলেন আপনি 500 টাকা দিয়ে ইনভেস্ট করার পর স্টক মার্কেট সম্পর্কে ধীরে ধীরে অল্প অল্প করে অনেক কিছু জানতে শিখলেন এবং সেই স্টকগুলোর মধ্যে আস্তে আস্তে ইনভেস্ট করা শুরু করলেন। সেটা যে কোনো স্টকই হতে পারে। যেমন ধরুন, আপনি যদি লার্জ ক্যাপের মধ্যে এসআইপি করেন সেক্ষেত্রে লার্জ ক্যাপ বিভিন্ন রকমের কোম্পানিগুলিকে আপনি আপনার পোর্টফোলিওতে দেখতে পাবেন, এবং যদি স্মল ক্যাপ হয় বা মিড ক্যাপ হয় সেক্ষেত্রে আপনি মিড ক্যাপ কোম্পানিগুলোকে দেখবেন, এবং স্মল ক্যাপ হলে আপনি স্মল ক্যাপ কোম্পানিগুলোকে আপনার পোর্টফোলিওতে দেখতে পারবেন। তাই যদি কেউ কোনো সময় বলে যে স্টক মার্কেট ইনভেস্ট করার জন্য সবথেকে ন্যূনতম কতটুকু টাকা দরকার, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আপনি 500 টাকা থেকেও আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকেই বলে যে বিভিন্ন রকম থার্ড পার্টি অ্যাপে আপনি 100 টাকাতেও স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। হ্যাঁ, সেসব জায়গা থেকে আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। থার্ড পার্টি অ্যাপ যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে না পারেন, সেই অ্যাপের মাধ্যমে আপনি যদি ইনভেস্ট করে থাকেন, পরে কিন্তু আপনার টাকাটা তুলতে সমস্যা হতে পারে। তাই আমি বলবো আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি এই এসআইপিটা শুরু করছেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলি আপনি যখন তখন পেয়ে যাবেন। তারপর আপনি যে মিউচুয়াল ফান্ডটার মাধ্যমে এসআইপি করছেন তার ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার টোটাল ডিটেলসটা সেখান থেকে পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো যা দুটো দেখতে পাবেন। আজকে আসি বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে।